Assalamu alaikum everyone, welcome back to our channel Fresher Farm. I hope you are doing well. So আজকে আমরা সকাল সকালে বের হয়েছি আমাদের ছাগলগুলোর জন্য কাঁঠাল পাতা সংগ্রহ করতে। এখন বাজে সকাল 7টা। এত সকালেই মানুষগুলো কাজে চলে এসেছে। দুনিয়াতে সার্ভাইভ করাটা কিন্তু খুব একটা সহজ নয়। হাঁটতে হাঁটতে আমরা একসময় পৌঁছে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে আমরা মই লাগিয়ে গাছে ওঠার চেষ্টা করি। মই আগে থেকে এখানে রাখা ছিল, কারণ এই গাছ থেকে আমরা বেশ কয়েকদিন পাতা পাড়তে পারবো। দেখুন আমাদের খামারের যে ভাই আশরাফুল, উনি কত কষ্ট করে ছাগলের জন্য পাতা সংগ্রহ করছেন। কাঁঠাল পাতাগুলো আমরা সাধারণত একদিন কাটি এবং 2 দিন করে খাওয়াই। এই কাজগুলোতে সাধারণত আমি আসি না, আজকে এসেছি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এজন্য আমরা যে জায়গায় এসেছি এটা মূলত একটা বাড়ি, এবং তার পেছন সাইডে দেখেন আমাদের যে নদীটা আছে আমাদের এলাকার, এটা হচ্ছে আমাদের এলাকার সেই নদী। এই নদীর নাম হচ্ছে গুর নদী, অনেকে বলে নগর নদী। এই নদীটা হচ্ছে আত্রাই নদীর সাথে সম্পৃক্ত। যেহেতু আজকে আসার প্রি প্ল্যান ছিল না, এজন্য কিছু সামান আমরা নিয়ে আসতে পারিনি। তো এসে দেখি এই যেটা ঠিক করা হচ্ছে এখন, এটাকে বলা হয় কোনটা। এই কোনটার মাথায়, অর্থাৎ একটা বাঁশের মাথায় একটা কাঁচি লাগানো হচ্ছে। এটা ভেঙে গিয়েছিল, এটা আবার পুনরায় মেরামত করার কাজ চলছে। এটা মেরামত করার পরে আমরা আরো কিছু পাতা সংগ্রহ করব। প্রথমে বাঁশের মাথা থেকে এই কাঁচিটা খুলে ফেলা হচ্ছে। খুলে ফেলার পরে এইটাকে পুনরায় আবার সুন্দরভাবে লাগানো হবে, কারণ বাঁশের মাথায় যে জায়গায় এই কাঁচিটা লাগানো ছিল, পাতা পাড়তে গিয়ে বাঁশের মাথাটা ফেটে যায়। এমন কিছু গাছ আছে যে গাছগুলো অনেক উঁচু থেকে মই দিয়ে উঠে পাতা কাটাটা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। তখন আমরা এই কোনটাটা ব্যবহার করি যেন খুব সহজেই আমরা উঁচু গাছ থেকে কাঁঠাল পাতা পাড়তে পারি। আর আপনাদের এলাকায় এটা কি নামে পরিচিত, এটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো কাঁঠাল পাতা কাটা এখানেই সমাপ্ত। যে পরিমাণ পাতা আমরা কেটেছি, এই পরিমাণ পাতা দিয়ে আমাদের খামারের সবগুলো ছাগলের একবেলার নাস্তা হবে। অর্থাৎ আমরা ছাগলকে কাঁঠাল পাতাগুলো শুধু সকালে খেতে দিই। এখন এই পাতাগুলোকে আমরা বড় যে ডালগুলো আছে, এই বড় ডাল থেকে আলাদা করব, ছোট ছোট ডালে বিভক্ত করব, যেন এগুলো বহন করে নিয়ে যেতে আমাদের জন্য সহজ হয়। আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই পাতাগুলো বা আপনারা যখন জমি থেকে ঘাস কেটে নিয়ে আসবেন, অর্থাৎ চাষ করা যে ঘাসটা কেটে নিয়ে আসবেন, বর্ষাকালে সাবধানতার সাথে আপনাদের গরু এবং ছাগলকে এগুলো দেবেন। কারণ বৃষ্টির পরে এই ঘাস বা পাতায় নাইট্রোজেন গ্যাস তৈরি হতে পারে, যার বিষক্রিয়ায় আপনার ছাগল বা গরুর বড় ধরনের ক্ষতি হতে পারে। অনেক জায়গায় এমন দেখা গেছে যে নাইট্রোজেন বিষক্রিয়ায় মানুষগুলো গরু মারা গিয়েছে। এগুলোর দাম যেহেতু অনেক বেশি এবং এগুলো আমাদের শখের জিনিস, এগুলো যদি মারা যায় আমাদের নিজেদের ভুলের কারণে, তাহলে এটা বড় একটা লোকসান হবে বা আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন। সুতরাং চেষ্টা করবেন খুব সাবধানতার সাথে আপনাদের ছাগল বা গরুকে খাবার দেয়া। গরু বা ছাগল রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।